2025 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণদের জন্য ছিল একটি বিশেষ মাইলফলক। এই বছর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ, মত প্রকাশ ও সক্রিয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান হয়ে ওঠে। রাজপথে যেমন তেমনি অনলাইনেও। 2025 সালে তরুণরা রাজনীতিকে আর দূরের বিষয় মনে করেননি। ভোটাধিকার, স্বচ্ছ নির্বাচন আর ন্যায় বিচার সব মিলিয়ে জবাবদিহির প্রশ্নে তারা সরাসরি নিজেদের অবস্থান জানাতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক আলোচনায়, বিশ্লেষণে আর তথ্যভিত্তিক কন্টেন্ট তৈরিতে তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেই হয়ে ওঠে তরুণদের প্রধান রাজনৈতিক মঞ্চ। ফেসবুক, ইউটিউব, এক্স আর ইনস্টাগ্রামে রাজনৈতিক ক্যাম্পেইন, সচেতনতামূলক পোস্ট, লাইভ আলোচনা আর ভার্চুয়াল প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তরুণদের কণ্ঠ উপেক্ষা করতে পারে না। শুধু অনলাইনে নয়, রাজপথেও তরুণদের উপস্থিতি ছিল স্পষ্ট। শান্তিপূর্ণ কর্মসূচি, প্রতীকী প্রতিবাদ, সামাজিক ও রাজনৈতিক দাবিতে নেতৃত্ব, ছাত্র, যুব সংগঠনগুলো নতুন করে সক্রিয় হয়ে ওঠে। এতে রাজনীতিতে নতুন প্রাণ আসে এবং পুরনো কাঠামোর ওপর চাপ সৃষ্টি হয়। 2025 সালের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দলীয় রাজনীতির বাইরেও তরুণদের সক্রিয়তা। অনেক তরুণ নিজেদের পরিচয় দেয় নাগরিক ও সচেতন ভোটার হিসেবে। তারা অন্ধ সমর্থনের বদলে প্রশ্ন তোলে, তথ্য যাচাই করে এবং যুক্তির ভিত্তিতে মত দেয়। তবে এই সক্রিয়তার সঙ্গে কিছু চ্যালেঞ্জও সামনে আসে। ভুয়া তথ্য, অনলাইন ট্রলিং আর আবেগ নির্ভর প্রতিক্রিয়া তরুণ রাজনীতির বড় পরীক্ষায় পরিণত হয়। তবুও ধীরে ধীরে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের চর্চা বাড়তে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2025 সাল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এই বছর স্পষ্ট করে দেয় তরুণদের ছাড়া বাংলাদেশের রাজনীতি আর এগোবে না। নীতি নির্ধারণ, নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কৃতিতে প্রজন্ম পরিবর্তনের আভাস মিলতে শুরু করেছে। 2025 সাল তরুণদের রাজনৈতিক সক্রিয়তা প্রমাণ করেছে রাজনীতি এখন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি স্বপ্ন, অধিকার আর ভবিষ্যৎ গড়ার সংগ্রাম। এই নতুন প্রজন্ম যদি সচেতন ও তথ্যভিত্তিক দায়িত্বশীল থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আরও শক্ত ও ইতিবাচক হতে পারে।